আজকের সুষমাচার পাঠের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি আশা, প্রস্তুতি এবং অনুতাপের বিষয়বস্তু সম্পর্কে একটি বার্তা শেয়ার করতে চাই। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমরা বিশ্বজুড়ে বিভিন্ন আবহাওয়া সতর্কতা এবং প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছি। হারিকেন, ভূমিকম্প, তীব্র ঝড়, সুনামির সতর্কতা, এগুলি সবই আমাদের সৃষ্টির অপ্রত্যাশিততা এবং এর শক্তির কথা মনে করিয়ে দেয়। যখন এই ধরনের সতর্কতা আসে, তখন লোকেরা অবিলম্বে তাদের পরিকল্পনা স্থগিত করে, উপকূলীয় অঞ্চলগুলি খালি করে, ভ্রমণ বাতিল করে এবং তাদের ঘরবাড়ি সুরক্ষিত করে। এই ঘটনাগুলি বিচ্ছিন্ন নয়, পৃথিবীতে এমন কিছু পরিবর্তন হচ্ছে যা আমাদের সকলকে সতর্ক থাকতে বলে। যিশু স্বর্গ এবং পৃথিবীতে লক্ষণগুলির কথাও বলেছিলেন, সূর্য, চাঁদ এবং তারার পরিবর্তন, জাতির অশান্তি, মানুষ ভয়ে কাঁপছে। আজ আমরা যে প্রাকৃতিক দুর্যোগগুলি দেখতে পাই তার ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা তার কথার প্রতিফলন বলে মনে হয়। কিন্তু যিশু আমাদের ভয় পেতে ডাকেন না। পরিবর্তে তিনি বলেন, সোজা হয়ে দাঁড়াও এবং মাথা তুলো, তোমাদের মুক্তি নিকটবর্তী। তাঁর কথাগুলি শারীরিক উপস্থিতির চেয়েও বেশি কিছু জড়িত, এগুলি আধ্যাত্মিক প্রস্তুতির জন্য একটি আমন্ত্রণ। মানুষ যেমন প্রাকৃতিক সতর্কবার্তায় দ্রুত সাড়া দেয়, আশ্রয় খোঁজার জন্য এবং তাদের জীবন বাঁচানোর জন্য, ঠিক যেমন যিশু আমাদের ঈশ্বরের দেওয়া আধ্যাত্মিক সতর্কবার্তার প্রতি সমান গুরুত্ব এবং তাগিদের সাথে সাড়া দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। জেরুজালেমের ধ্বংসের সময় প্রাথমিক খ্রিস্টানরা রক্ষা পেয়েছিল কারণ তারা তাঁর কথা বিশ্বাস করেছিল এবং মেনে চলেছিল। আজ তিনি আমাদের পাপ থেকে ফিরে আসার এবং অনুতাপের মাধ্যমে নতুন হৃদয়ে ঈশ্বরের দিকে ফিরে আসার আহ্বান জানান। যে পৃথিবীতে প্রায়শই বিভেদ, ঘৃণা এবং উদাসীনতা বেছে নেওয়া হয়, সেখানে প্রার্থনা, ধৈর্য, করুণা এবং প্রেমের মাধ্যমে আধ্যাত্মিকভাবে সতর্ক জীবনযাপন করার মধ্যে প্রকৃত প্রস্তুতি নিহিত। প্রভুর আগমনের জন্য প্রস্তুতি নেওয়া শিষ্যদের জীবনযাত্রার এটাই পদ্ধতি। আমরা যখন আগমনের ঋতুতে প্রবেশ করি, তখন এই বার্তা আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। আগমন কেবল খ্রিস্টের জন্ম উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় নয়, এটি তাঁর চূড়ান্ত মহিমায় আগমনের জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করার একটি আশীর্বাদপূর্ণ সময়। প্রতিফলন, অনুতাপ এবং সুষমাচারের প্রতি নবায়িত প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত একটি পবিত্র ঋতু। তাই আসুন আমরা যিশুর কথা হৃদয়ে গ্রহণ করি। আসুন আমরা একে অপরকে উৎসাহিত করি। আসুন আমরা তাঁর কণ্ঠস্বর শুনি। আসুন আমরা আশার সম্প্রদায় হিসাবে একসাথে এগিয়ে যাই। জেরুজালেমের পতন ছিল একটি সতর্কবাণী এবং প্রতিশ্রুতি, একটি চিহ্ন যা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের ন্যায়বিচার সত্য এবং তাঁর রাজ্য নিকটবর্তী। যখন মানবপুত্র মহিমায় আসবেন, তখন আমরা যেন জেগে থাকি, সতর্ক থাকি এবং ভীত না হই, মাথা উঁচু করে, আশা নিয়ে, এই আত্মবিশ্বাসের সাথে যে আমাদের মুক্তি নিকটবর্তী। আমিন।